বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন কবরের আযাব কেমন হবে? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো। সুতরাং ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল মৃত্যু। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন মানুষের জীবনের শেষ সময় চলে আসে, তখন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠান। এই ফেরেশতাদের নেতৃত্ব দেন মালাকুল মাউত আজরাইল। মৃত্যুর সময় মানুষের সামনে দুটি ভিন্ন অবস্থা হতে পারে। মুমিন ব্যক্তির মৃত্যু যদি ব্যক্তি ঈমানদার হয়, তাহলে রহমতের ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে। তাদের মুখ উজ্জ্বল থাকে এবং তাদের সাথে জান্নাতের সুগন্ধি ও সাদা কাপড় থাকে। তারা মৃত ব্যক্তির পাশে বসে বলে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। তখন মুমিন ব্যক্তির রূহ শরীর থেকে খুব সহজে বের হয়। হাদিসে বলা হয়েছে, যেন পানির ফোঁটা কলসি থেকে বের হয়ে আসে। তারপর ফেরেশতারা সেই রূহকে সুগন্ধি কাপড়ে জড়িয়ে নেয়। কাফের বা পাপীর মৃত্যু, যদি ব্যক্তি আল্লাহকে অস্বীকারী বা বড় পাপী হয়, তখন শাস্তির ফেরেশতারা আসে। তাদের চেহারা ভয়ঙ্কর এবং তারা কঠোর ভাষায় বলে, হে অপবিত্র আত্মা, বের হয়ে আস আল্লাহর গজবের দিকে। তখন সেই ব্যক্তির রূহ শরীর থেকে বের হয় অত্যন্ত কষ্টে। হাদিসে বলা হয়েছে, যেন কাঁটাযুক্ত লোহার শিক ভেজা পশম থেকে টেনে বের করা হচ্ছে। এই মুহূর্তেই মানুষ বুঝতে পারে তার পরিণতি কি হতে যাচ্ছে। রূহ বের হওয়ার পর ফেরেশতারা সেটিকে আকাশের দিকে নিয়ে যায়। মুমিন ব্যক্তির রূহ যখন আকাশে ওঠে, তখন প্রতিটি আকাশের দরজায় ফেরেশতারা জিজ্ঞেস করে, এই পবিত্র আত্মা কার? তখন ফেরেশতারা তার সুন্দর নাম ধরে পরিচয় দেয়। অবশেষে সেই রূহকে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ তাআলা বলেন, তার আমল নামা ইল্লিনে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। তারপর সেই রূহকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়, যাতে কবরের জীবন শুরু হয়। কিন্তু পাপী মানুষের রূহকে আকাশে উঠতে দেয়া হয় না। কুরআনে বলা হয়েছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। সূরা আরাফ 7:40। তারপর সেই রূহকে অপমান করে নিচে ফেলে দেওয়া হয়। মৃতদেহ গোসল করানো মৃত্যুর পরে মুসলমানদের প্রথম কাজ হলো মৃত ব্যক্তিকে গোসল করানো। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। গোসলের সময় মৃতদেহ পরিষ্কার করা হয়, নাপাক জিনিস দূর করা হয়, সুগন্ধি ব্যবহার করা হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের সম্মানের সাথে গোসল করাও। মুমিন ব্যক্তির রূহ তখন আনন্দিত হয়। গোসলের পর মৃত ব্যক্তিকে সাদা কাপড়ে কাফন পরানো হয়। তারপর মুসলমানরা তাকে মসজিদ বা খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে জানাজার নামাজ পড়ানো হয়। জানাজার নামাজে মানুষ মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। নবীজি বলেছেন, যদি 40 জন মুসলমান কোনো মৃত ব্যক্তির জানাজা পড়ে এবং তারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। কবরের দিকে নিয়ে যাওয়া জানাজার পর মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। দাফনের সময় তাকে কিবলার দিকে মুখ রাখা হয়। তারপর কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। নবীজি বলেছেন, যখন মানুষ কবর থেকে ফিরে যায়, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়। এই মুহূর্তে মানুষ সম্পূর্ণ একা হয়ে যায়। মুনকার ও নাকিরের প্রশ্ন, মানুষ কবরস্থানে চলে যাওয়ার কিছু সময় পর দুজন ফেরেশতা আসে। তাদের নাম মুনকার, নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে 3টি প্রশ্ন করে। 1, তোমার রব কে? 2, তোমার ধর্ম কি? 3, তোমাদের নবী কে? মুমিন ব্যক্তি সহজে উত্তর দিতে পারে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে কবরের অবস্থা নির্ধারণ হয়। মুমিন ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত হয়ে যায়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন সুন্দর মানুষ তার কাছে আসে এবং বলে, আমি তোমার নেক আমল। কবর তখন জান্নাতের বাগানের মতো হয়ে যায়। পাপী মানুষের জন্য তার কবর সংকুচিত হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, কবর এত চাপ দেয় যে পাঁজর একে অপরের সাথে মিশে যায়। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। কবরের জীবনকে বলা হয় বরজখের জীবন। এই জীবন কিয়ামত পর্যন্ত চলবে। যদি ব্যক্তি নেককার হয়, তার কবর হবে শান্তির জায়গা। আর যদি ব্যক্তি পাপী হয়, তার কবর হবে শাস্তির জায়গা। কিয়ামতের দিন আল্লাহ আবার মানুষকে জীবিত করবেন এবং বিচার শুরু হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, নামাজ পড়ি, ভালো কাজ করি এবং গুনাহ থেকে দূরে থাকি। কারণ আজ আমরা অন্যের জানাজা পড়ি, একদিন অন্যরা আমাদের জানাজাও পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।